গতকাল আবার একটি আন্দোলন দেখলাম এবং যথারীতি ঢাকা শহর জ্যামজটে সয়লাভ। আন্দোলনটি শাহবাগে এবং প্রধান উপদেষ্টা বাড়ির সামনে। আন্দোলনের বিষয়বস্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বা 35 করা হোক। এটি অবশ্য অনেক পুরনো আন্দোলন, নতুন করে আবার শুরু হয়েছে। এই আন্দোলনটি দেখে আমার একটি প্রবাদ খুব মনে পড়ল। প্রবাদটি হলো, যার হয় না 9-এ তার হয় না 90-তে। আমাদের দেশে মাস্টার্স শেষ করতে মোটামুটি 24 থেকে 26 বছর বয়স চলে যায়। আপনি কিন্তু অনার্স করেই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি 23 বছর বা 24 বছর বয়সেই বিসিএস এ অংশগ্রহণ করতে পারেন। আমরা যদি মাস্টার্সের শেষ মানে সর্বোচ্চ বয়স 26 ধরি, তাহলেও চাকরিতে প্রবেশ সীমা যেহেতু বর্তমানে 30, আপনি 4 বছর পাচ্ছেন সলিড। তো এই 4 বছর বয়স কি যথেষ্ট না? চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা মানে আপনি 4 বছর প্লাস আরো 5 বছর মানে ডাবলেরও বেশি সময় চাচ্ছেন। এটা কি যুক্তিসঙ্গত হলো? আপনি চিন্তা করুন তো, আপনি যদি 35 বছর বয়সে চাকরিতে প্রবেশ করেন, তাহলে আপনি চাকরি ক্ষেত্রে আপনার যৌবনের বা এনার্জেটিক সার্ভিস কতটুকু দিতে পারতেছেন? কারণ আমাদের বাংলাদেশে মোটামুটি আয়ু বর্তমানে 75 এর মতো আশেপাশে হবে। আরেকটা জিনিস চিন্তা করুন, লিখিত পরীক্ষার পরে কিন্তু একটি মৌখিক পরীক্ষা থাকে। আপনি যদি 30-এর পরে মৌখিক পরীক্ষাটা দেন, সেই ক্ষেত্রে আপনাকে একটু পরীক্ষক কি অন্য দৃষ্টিতে দেখবে না? সেখানে কি মার্কস আপনার একটু কম পাওয়ার সম্ভাবনা আছে না? আমার ব্যক্তিগত মত জানাচ্ছি, আন্দোলনকারীদের প্রতি সম্মান জানিয়ে সবকিছু বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করা হোক। তবে চাকরির যে ডিউরেশন, অর্থাৎ বর্তমানে একজন 30 বছর চাকরি করে থাকে, এটা যেন আর না বাড়ানো হয়। চাকরির বয়সসীমা বাড়ালে সেক্ষেত্রে বেকারত্ব বেড়ে যাবে। আরেকটি কথা বলি, সেটি হলো, আমাদের দেশে সরকারি চাকরিতে যদি উপরি ইনকাম না থাকতো, অর্থাৎ ঘুষ না থাকতো, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সরকারি চাকরির প্রতি এত আগ্রহ বা সরকারি চাকরি নিয়ে এত কারাকারি 50% কমে যেত। আপনারা যদি আমার বক্তব্যের সাথে একমত হন, আমার ভিডিওটি লাইক দিবেন। আর আপনাদের মতামতটা কি? আপনারা কি মনে করেন চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা উচিত? কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।